নমস্কার বন্ধুরা, নমস্তে কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নবনীতা আজ চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ডিমের ভাপা বা ভাপা ডিমের রেসিপি। এই রেসিপিটি করতে গেলে কি কি উপকরণ নিয়ে করছি, তাহলে চলো আজ সেটাই দেখে নিই। প্রথমে আমি 3টে ডিম, 2টো কুচনো পেঁয়াজ, লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি নিয়ে নেব। এবার প্রথমে একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নেব, তাতে 3টে ডিম ফাটিয়ে নেব। এবার এই ডিমের মধ্যে কিছু কুচনো পেঁয়াজ, কিছু চেরা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ডিমটাকে কি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি টিফিন বক্সটাকে ঢেকে দেবো। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে হাফ জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। হয়ে গেছে। এবার ঢাকনা উঠিয়ে টিফিন বক্সটাকে ঠান্ডা হতে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার আমি আলু গোট গোট করে কেটে রেখেছিলাম, সেটা আমি কড়াইতে দিয়ে এবার লাল করে ভেজে নেব। এবার আমি আলুগুলোতে অল্প হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে ভাজা আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলে নেব। এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে ভালো করে দেখে নেব ডিমটা ভালো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমার কাঁটা চামচের গায়ে কিছু লেগে নেই। এর থেকে বোঝা যাচ্ছে ডিমটা আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকে বাটি থেকে তুলে একটা প্লেটে নিয়ে পিস পিস করে কেটে নেব। এবার উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার কড়াইতে ডিমের পিস করে রাখা টুকরোগুলোকে আমি ভেজে নেব। ভাজা ডিমগুলোকে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নেব।
নেড়ে নেব। এর মধ্যে টমেটো পিউরি ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর এর মধ্যে জল দিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। ঝোল ফুটে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর ভাজা ডিমের টুকরোগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। থেকে 3 মিনিট ঝোলটিকে ফুটতে দিলেই আমাদের ডিম ভাপা রেসিপিটি একদম তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। এইবার এই ডিম ভাপা রেসিপিটিকে আমরা একটি বাটিতে সার্ভ করে নেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার কাছ থেকে নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।